সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আসলে আপনাদের জন্য এবারে কি নিয়ে আসছি, খুবই চমৎকার একটি বাইক কিন্তু নিয়ে আসছি। দেখেই কিন্তু অবাক হচ্ছেন, এই বাইকটি কিন্তু খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, রাশাদ বাইক সেন্টারে পেয়ে যাবেন। আর তার জন্য অবশ্যই রাশাদ বাইক সেন্টারে চলে আসতে হবে। জিক্সার SF ডাবল ডিক্স। হ্যাঁ, সো এই বাইকটা কিন্তু খুব লিমিটেড এডিশন বের হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল না কোথাও। আর রাশেদ বাইক সেন্টার কিন্তু সব সময় মানে ফ্রেশ কন্ডিশনে, একদম ভালো কন্ডিশনে বাইকগুলা পারচেস করে থাকে। সেটা যারা রাশেদ বাইক সেন্টারের সাথে আছেন তারা কিন্তু জানেন। সো আপনাদের যাদের একদম ফ্রেশ মানের জিক্সার SF ডাবল ডিক্স FI বাইকটি লাগবে তারা কিন্তু দ্রুত চলে আসুন। এই বাইকটা কিন্তু বেশি দিন থাকবে না। হ্যাঁ, সো যাদের লাগবে, যারা এই বাইকটার জন্য অপেক্ষা করছেন বা এই বাইকটা খুঁজছেন, চলে আসতে হবে সরাসরি রাশেদ বাইক সেন্টারে। তো আমি রাশেদ বাইক সেন্টারের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। রাশেদ বাইক সেন্টারের অ্যাড্রেসটি হচ্ছে 87 DIT রোড, মালিবাগ, ঢাকা। এটি মালিবাগ রেলগেট ও মৌচাকের মাঝামাঝি অবস্থানে শোরুমটি অবস্থিত। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, মালিবাগ রেলগেট অথবা মৌচাক এসে কল দিলেই কিন্তু আমরা খুব সহজেই আপনাদেরকে রিসিভ করে নিব। তো আবারও বলছি, এটা কিন্তু খুবই ইউনিক একটি বাইক। আর এই বাইকটা চাইলেও কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না, আর পেলেও কিন্তু এত গুড কন্ডিশনে কিন্তু পাবেন না। আর রাশেদ বাইক সেন্টার সবসময় কিন্তু অথেন্টিক বাইকগুলোই কিনে, আর ভাঙাচোরা এই ধরনের বাইক কিন্তু রাশেদ বাইক কখনোই কিনে না। এটা যারা রাশেদ বাইক সেন্টারে আসছেন তারা রাশেদ বাইক সেন্টারের বাইকের কোয়ালিটিগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন। সো দেরি না করে এখনই চলে আসুন। আর ভিডিওটি টাইম না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন, তাহলে কিন্তু বাইকটার প্রাইস, মডেল, কন্ডিশন সব কিছু কিন্তু জানতে পারবেন। আর কন্ডিশন দেখতে পারবেন যে আসলে 20-এর মডেল হলেও বাইকটা আসলে কতটা আসলে গুড কন্ডিশনে, সেটাই আজকে আসলে আপনাদেরকে দেখাবো। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন বাইকটার প্রাইস, মডেল, কন্ডিশন আসলে দেখানোর চেষ্টা করি। গাইস, প্রথমত বাইকটার ফ্রন্ট লুকটা আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু এটা আসলে খুব জনপ্রিয় একটি বাইক। তো প্রথমত আমি আসলে বাইকটার লুকটি দিয়েই শুরু করি। যদিও এখন নতুন SF বের হয়েছে, কিন্তু এই আগের SFটার জন্য কিন্তু অনেক বেশি পাগল হয়ে থাকেন অনেকে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে একদম মানে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক SF ডাবল ডিক্স FI, এই SF FI বাইকটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আপনাদের যাদের লাগবে আপনারা চলে আসুন আমাদের রাশেদ বাইক সেন্টারে। আর রাশেদ বাইক সেন্টারে আসলেই কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন। আমি বাইকটার কন্ডিশনটা আগে দেখিয়ে নিই। দেখেন, পুরোটাই ঘুরে ঘুরে কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই। 20-এর মডেল যেহেতু এটা ইউজ হয়েছে, হালকা পাতলা স্পট থাকবে, কিন্তু এটা বডিতে কোনো স্পট নেই। তবে হালকা একটু স্পট আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এখানে যদি দেখানোর চেষ্টা করি, আমি এখানে হালকা একটু কিটটাতে আসলে একটু দাগ পড়ছে বা রং উঠে গেছে, একটু ফেটে গেছে, মানে এইরকমই, অনেক বেশি না। আমি যদি কাছ থেকে ভালোভাবে দেখাই, আমরা সবসময় বলি রাশেদ বাইক সেন্টার কিন্তু সবসময় অথেন্টিক জিনিসটাই কিন্তু ভিউয়ার্সদের মাঝে তুলে ধরে। মানে বাইকটা যেরকম থাকবে একদম ওই রকমই তুলে ধরবো। যার ভালো লাগবে সে আসবে রাশেদ বাইককে, যারা আসলে ট্রাস্ট করবে তারাই রাশেদ বাইক সেন্টার থেকে বাইক নেবে। এ হচ্ছে বড় বিষয়, এখানে লুকানোর কোনো কিছু নেই। হ্যাঁ, আমরাও টাকা দিয়ে বাইকটা কিনেছি, আপনারাও আমাদের থেকে বাইকটা টাকা দিয়েই কিনবেন, ফ্রিতে কেউ নেবেন না। সো আমি আপনাকে দেখাতে সমস্যা কি, তো এই হচ্ছে বিষয়। তো বাইকটার আসলে টায়ার কন্ডিশনটি দেখিয়ে দেই প্রথমে। তো টায়ারের কন্ডিশনটা দেখেন আসলে কতটা মানে নতুনের মতো। দেখেন, আপনি গ্রিপগুলো দেখলেই বুঝবেন। অনেকে বলতে পারেন যে হয়তোবা টায়ার চেঞ্জ করছে, মিটার কমাইছে। ভাই, এই কথা যদি আপনারা কেউ চিন্তা করেন তাহলে বলবো আপনারা আসলে ভিডিওটা স্কিপ করেন, সোজা কথাই। হ্যাঁ, এটা একদম যেভাবে আছে ওইভাবে অথেন্টিক বাইক। আর এটা ডিস্ক কন্ডিশনটা দেখেন। হ্যাঁ, ডিস্কের কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা রিং এর কন্ডিশনটা দেখেন। হ্যাঁ, আর আমি এটার ভিতরের কন্ডিশনটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এই হচ্ছিল ভিতরের কিটের ভিতরের অংশ, কতটা আসলে ঝকঝকে পরিষ্কার। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর এই পাশটাও আমি দেখিয়ে দিই যে এখানে কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই, একদম নট এ সিঙ্গেল ডেন্ট। হ্যাঁ, ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন, টোটালি একদম আনটাচ। আমরা রাশেদ বাইক সেন্টারে বলি যে আমাদের প্রথম শর্ত যেটা থাকবে, ইঞ্জিন আনটাচ হতে হবে। আপনারা কেউ যদি সেল করতে চান আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, আর সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন আনটাচ গাড়ি হতে হবে, ঢাকার নাম্বার হতে হবে, এবং হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হতে হবে। আর মাইর খাওয়া গাড়ি আমরা রাখি না, সেটা বরাবরের মতো আমাদের ভিউয়ার্সরা জানে। তো যাই হোক, এই হচ্ছিল আমাদের বাইকের কন্ডিশন। হ্যাঁ, আমি তার পাশাপাশি পিছনের টায়ারের কন্ডিশনটিও দেখিয়ে দিই।
সো পিছনের টায়ারটি দেখেন, পিছনের টায়ারটিও কিন্তু একদম মানে নতুনের মতোই। বিটটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর আমি পিছনের সাইডটিও দেখিয়ে দিই, এই হচ্ছে হলো পিছনের সাইড। আর এটা ঢাকা মেট্রোল 31 সিলিয়ার 3976 মিরপুর বিআরটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাইকটার পিছনের সাইড একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। আর স্পটের ভিতরে যদি দেখাই, এই যে এইখানে পিছনের এখানে একটু রং উঠে গেছে, কেননা এটা যেহেতু আসলে ইউজ হয়েছে, ইউজের ক্ষেত্রে এটা একটু রং উঠবে, এটাই স্বাভাবিক। আর সিট কভার কিন্তু এখানে লাগানো আছে, দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা সিট কভার লাগানো আছে। মানে টোটাল কথা, বাইকটা একদম পরিপাটি গোছালো একটি বাইক। তো যাদের লাগবে তারা কিন্তু চলে আসতে পারেন। এই হচ্ছে পিছনের ডিস্ক। হ্যাঁ, আর এখানে পায়ের কারণে এখানে হালকা একটু স্পট পড়ছে। তো বাইকটা আসলে যেভাবে আমরা নিয়েছি ওইভাবেই কিন্তু আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করছি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, দেখতে পাচ্ছেন বডি কোথাও কিন্তু ফাটা এবং কি রং করা কোনো দাগ স্পট এরকম কোথাও কিন্তু নেই। হালকা একটু স্পট ছিল এখানে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি স্টার্টিং বারটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সো স্টার্টিং বারটি দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ফ্রেশ স্টার্টিং বারটি। হ্যাঁ, এই হচ্ছে স্টার্টিং বার। আর আমি মিটারের মাধ্যমে দেখিয়ে দিই এটা আসলে কত কিলো রান করেছে, তাহলে আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। আহ আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 24,000 কিলো রান করেছে। হ্যাঁ, 24,000 কিলো চলা, 2020-এর মডেল, 2 বছরের নাম্বার করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। তো আপনাদের যাদের এই চমৎকার বাইকটি লাগবে তারা কিন্তু দ্রুতই চলে আসতে হবে আমাদের রাশেদ বাইক সেন্টারে। যেহেতু এটা আসলে ইউনিক একটি বাইক, এটা কিন্তু আপনারা কোথাও অ্যাভেলেবেল পাবেন না, আর অ্যাভেলেবেল পেলেও কিন্তু এতটা গুড কন্ডিশনে পাবেন না। আর যার জন্যই কিন্তু আপনাদেরকে দ্রুত চলে আসতে হবে আমাদের রাশেদ বাইক সেন্টারে। তো যাই হোক, এটার প্রাইসের বিষয়ে আসা যাক। এটা হচ্ছিল আপনার 2 লাখ টাকা। আর 2 লাখ টাকা হলেই পেয়ে যাবেন, অবশ্যই দামাদামি করার সুযোগ থাকবে। দামাদামি করে এসে টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু আপনারা বাইকটা পারচেস করতে পারবেন। বুঝতেই পারছেন এটা ইউনিক বাইক, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, এবং কি পেলেও ভালো কন্ডিশনে পাওয়া যায় না। আর আমরা যেহেতু এটা আসলে গুড কন্ডিশনে নিয়েছি, অবশ্যই আমাদেরকেও বেশি প্রাইসে নিতে হয়েছে। যার কারণে কিন্তু আপনাদের অনেকের আসলে বলতে পারেন যে 2 লাখ টাকা অনেক বেশি। তবে বর্তমানে যদি আপনি সুজুকি জিক্সার বাইক কিনতে যান, মনোটন কিন্তু আপনার নর্মালি হচ্ছে হলো আপনার 1,80,000, 90, 95, আর সেই দামে কিন্তু আপনি এসএফ পেয়ে যাবেন, তাও আবার এফআইটা। হ্যাঁ, সুজুকি জিক্সার এসএফ এফআই ডাবল ডিস্ক। হ্যাঁ, তো এই বাইকটি হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। সো দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের রাশেদ বাইক সেন্টারে। তো আমি আবারও বাইকটার প্রাইস মডেল বলে দিচ্ছি, এটা 2020-এর মডেল, 2 বছরের নাম্বার করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আর এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র 2 লক্ষ টাকায়। মাত্র 2 লক্ষ টাকা হলেই কিন্তু একদম নতুনের মতো সুজুকি জিক্সার এসএফ এফআই ডাবল ডিস্ক বাইকটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তো এই ছিল আসলে আজকের ভিডিও। তো ভিডিও শেষ করার আগে বলে দিব, তো যারা এখনো আমাদের রাশেদ বাইক সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই রাশেদ বাইক সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই রাশেদ বাইক সেন্টার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর রাশেদ বাইক সেন্টার নামে আমাদের একটা টিকটক আইডি আছে। আর যদি কারো টিকটক দেখতে ইচ্ছে হয় বা টিকটকে দেখতে মন চায়, আপনারা কিন্তু রাশেদ বাইক সেন্টার লিখলে কিন্তু টিকটকে আমাদের রাশেদ বাইক সেন্টারের পেজটি পেয়ে যাবেন। সো অবশ্যই ফলো করে রাখবেন টিকটক আইডিটি। আর সব জায়গায় আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমাদের বাইকের বিজ্ঞাপন দিয়ে থাকি। তো আপনারা যেখান থেকে আপনাদের সুবিধা হয় আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।